হাই ভিউয়ার্স, আমি সৌরভ। আজ আমাদের টিউটোরিয়াল 46। আজকে টিউটোরিয়ালে আমরা শিখব এক্সেপশন হ্যান্ডলিং এন্ড ফাংশন। আমরা এখানে একটা ফাংশন ক্রিয়েট করব ভয়েড গেট নামে। এর মধ্যে আমরা যেটা আর্গুমেন্ট দেব ইন্টিজার a, ইন্টিজার b। এরপর এর মধ্যে আমরা একটা কন্ডিশন ইফ b ইকুয়াল 0 হয় তাহলে আমাদের থ্রো করবে বিটাকে। আমরা এখান থেকে বিটা থ্রো করে দিলাম, আর এখানে আমরা সি আউট করব এ ভাগ বি। আমরা এখান থেকে কিন্তু শুধু থ্রো করলাম। এই ফাংশনটা যেহেতু এখন এই ফাংশনটার মধ্যে এক ধরনের এক্সেপশন থাকতে পারে, তো এই ফাংশনটাকে আমাদের ট্রাই ব্লকের মধ্যে রাখতে হবে। আমরা এখানে একটা ট্রাই ব্লক ক্রিয়েট করলাম, এর মধ্যে আমরা এই ফাংশনটাকে কল করব গেট। এর মধ্যে আমরা ভ্যালু দিয়ে দেবো, আমরা দিয়ে দিলাম 10,2 এভাবে। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো থ্রো। এটা গ্লোবাল সেকশনের মতো কাজ করে, এটা আমরা যে কোনো স্কোপ থেকে থ্রো করতে পারি, এটার কোনো প্রবলেম হবে না। আমরা এখান থেকে থ্রো করলাম, তো এখান থেকে আমরা ক্যাচ করতে পারবো। তো এই ব্লক আর এই ব্লক এক না হওয়া সত্ত্বেও আমরা যে কোনো জায়গা থেকে থ্রো করে এটাকে ক্যাচ করতে পারি। এটা একটা গ্লোবাল সেকশনের মতো কাজ করে থ্রোটা। আমরা এখানে কি করলাম, ট্রাইয়ের পর আমরা এখানে ক্যাচ করব। আমরা এখানে ক্যাচ করব যেহেতু বিটা ইন্টিজার টাইপ, তো আমরা এখানে একটা ইন্টিজার টাইপ ক্যাচ করলাম। এর মধ্যে আমরা লিখে দিলাম এক্সেপশন। পর আমরা এই প্রোগ্রামটাকে রান করব, তাহলে আমাদের 5 আউটপুট শো করলো। একইভাবে আমরা যদি বি এর মানটাকে 0 করে দেই তাহলে আমাদের এক্সেপশন শো করবে। আমরা এখান থেকে এটা এইভাবে না দিয়ে আমরা এটাকে ইউজারের মাধ্যমে ইনপুট দিতে পারি। সেজন্য আমরা এখানে দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করব এক্স ওয়াই নামে। এরপর এক্স আর ওয়াই এর মানটা ইউজার ইনপুট দিবে। এখান থেকে আমরা এখানে গেটের মধ্যে এক্স আর ওয়াই দিয়ে দেব। এরপর আমরা এই প্রোগ্রামটাকে রান করব, তাহলে আমাদের এখানে ইনপুট যাচ্ছে। আমরা ইনপুট দেব 10, এরপর দেব 5, তাহলে আমাদের ঠিকভাবে কাজ করবে। আমরা যদি ইনপুট দেই 10 এবং 0, তাহলে আমাদের শো করবে এক্সেপশন। এভাবে আমরা এক্সেপশন হ্যান্ডলিং এর সাথে ফাংশন ইউজ করতে পারি। তো আমরা এখানে কি করলাম, আমরা এখানে একটা ফাংশন ক্রিয়েট করলাম, এর মধ্যে আমাদের একটা এক্সেপশন ক্রিয়েট হতে পারে। এক্সেপশনটা হলো বি এর মানটা 0 দিতেই পারে ইউজার। যদি 0 দিয়ে দেয় তাহলে আমরা এই বিটাকে থ্রো করলাম। আমাদের যেহেতু এই ফাংশনটার মধ্যে একটা এক্সেপশন আছে, তো এই ফাংশনটাকে আমরা ট্রাই ব্লকের মধ্যে রাখলাম। এই ট্রাই ব্লকের মধ্যে আমরা এই ফাংশনটাকে কল করলাম। এরপর আমরা ক্যাচ করলাম, যেটা থ্রো করলাম এখান থেকে। আমরা এখান থেকে থ্রো করলাম ইন্টিজার টাইপ বি। তো আমরা এখানে ক্যাচের আর্গুমেন্টও দিয়ে দিলাম ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ই। এরপর এর মধ্যে লিখে দিলাম এটা একটা এক্সেপশন। এই ছিল আজকের টিউটোরিয়াল। দেখা হবে পরের টিউটোরিয়ালে। টিল দেন স্টে হ্যাপি, প্রোগ্রামিং এর সাথেই থাকুন।